তো হ্যালো এভরিওয়ান, আমি শৈলী। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সৈকতের ছুটি আছে, আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য ওকে আমি বলেই রেখেছিলাম যে আজকে একটু ঘরটা পরিষ্কার করব, কারণ অনেক দিন থেকে ঘর পরিষ্কার করা হয়নি। তো এখানে তো বাড়ির মতো তো হবে না, কারণ এখানে ধরো আমরা একা আছি, তো সেই জন্য যতটুকু পেরেছি করেছি, কারণ একদম না করলেও হবে না। মাঝে মধ্যেই টুকটাক পরিষ্কার করা হয় ঠিকই, কিন্তু তাও না একটু নোংরা হয়েই যায়। তো সেই জন্য সৈকতকে বলেছিলাম, বিশেষ করে ফ্যানটা ও পরিষ্কার করে দিয়েছিল, ওইটা তো আমার দ্বারাই হবে না। তো সেই জন্য সেই টাইমে কোনো ভিডিও করিনি, কারণ মাম্মা ছিল, প্রচণ্ড জ্বালাচ্ছিল। তো দেখো স্নান টান করে মাম্মাকেও স্নান করে দিয়েছি, আর এখানে ও খেলছিল। তো তারপর থেকে কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, চা খাবো, তো চা বসা। আর জানো তো মানে হঠাৎ করেই বিকাল থেকে মাথার পেছন দিকটা ব্যথা করতে শুরু করলো। খুব একটা না, তবে হালকা একটু ব্যথা করছিল। তো আমাদের জন্য চা করব, আর মাম্মার জন্য কি করব সেটাই আমি ভাবছি, যে ওকে এই টাইমে কি খেতে দেবো। ও কারণ কিছু খেতে চায় না, জানো তো, এই টাইমটাতে ও কিচ্ছু খায় না। তো ওটাই ভাবছি যে কী দেবো। আর সব সময় যদি দুধ, স্যারেলাক বা সুজি এসব দিয়ে, এসব তো খাবেই না ও। সাদা জিনিসে মানে ও খাবারের মধ্যে যদি ও সাদা কালারটা দেখে, তো ওই খাবার আর ও খেতেই চায় না। মানে ও বুঝে নেয় যে ওকে দুধ জাতীয় কিছু খাবার দেওয়া হচ্ছে, যে কারণে ও আর খেতে চায় না। কিন্তু হ্যাঁ, সুজিটা ও খেতে ভালোবাসে, মোটামুটি খেয়ে নেয়, কিন্তু স্যারেলাকটাও একদমই খায় না। তো স্যারেলাকটা যখন কিচ্ছু থাকে না, মানে খুব তাড়াতাড়ি থাকে, টাইম থাকে না, তো তখন ওকে স্যারেলাকটা দিই। আর এই যে এখানে চাও হয়ে গেছে আমাদের, তো চাটা আমরা খেয়ে নেবো। তো তারপরে ভাবলাম যে মাম্মার জন্য মাখানা বানিয়ে দিই, কারণ ও এটা খেতে ভালোবাসে। একটু বেশি করেই বানাচ্ছি, কারণ মামাকে দেবো এখন, আর কিছুটা রেখে দেবো, কারণ যখন তখন খেতে ভালো লাগে, আর ওকেও মাঝে মধ্যে একটা করে দেবো। তো সেই জন্য একটু বেশি করেই মানে বানিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে, বাটার দিয়ে বানালে আরও ভালো হতো, কিন্তু বাটার যেহেতু ছিল না সেই টাইমে, তো এই জন্য ঘি দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। এটাই মাম্মাকে দেবো, আর তারপরে আমরা একটু বেরোবো, সামনে থেকে ঘুরে আসবো। তো আমাদের কিন্তু এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি, মানে এখনও বাকি আছে। আসলে সেভাবে যাওয়াও হচ্ছে না, গেলেও পছন্দ হচ্ছে না। তো দেখা যাক আবার কবে যায়, এখনও কিন্তু বাকি আছে, এখনও হয়নি। তো সেই জন্য আমি কিছু দেখাতে পারছি না, কারণ এখন সব তো হয়নি, মাম্মার হয়েছে, তো আমারও হয়েছে, এবার সৈকতেরটা বাকি আছে এখনও। তো ভাবছি যে একবারে কেনা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি দেখানোর চেষ্টা করব। কারণ কি বলো তো, মাম্মাকে নিয়ে না প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। তো সকাল থেকে এই বাড়ির কাজ, তারপরে ধরো ভিডিও এডিট, এসব করতে করতে না মানে আর আমার ইচ্ছেই করছে না যে সেগুলো আমি আবার বের করি, জামা কাপড়গুলো দিয়ে আবার দেখাই, আবার গোছানো, মানে আমার এটা ভাবলেই যেন মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। তো আমি নিশ্চয়ই একদিন চেষ্টা করব সব কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি একদিন নিশ্চয়ই দেখাবো তোমাদের। দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, মানে বললাম না কিছুক্ষণের জন্যই গিয়েছিলাম, তো আমরা চলে এসেছি। আর আজকে সৈকতই রান্না করছে, কারণ ওই যে মাথায় ব্যথা বলছিলাম না, তো ওই কাটাকুটি করেছে দুজন মিলে, মানে দেখলে তো মাম্মাও বসেছিল, মানে দুজন মিলে বলতে পারো রান্নাটা, রাত্রে রান্নাটা করেছে ওরা। ডিমের ঝোলই করেছে এখানে। তো এই তো ছিল আমার আজকে সারা দিনে কি কি করলাম না করলাম তার ছোট্ট একটা ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চলো আজকের ভ্লগটা বেশি বড় করিনি, আজকে খুব ছোট্ট একটা ভ্লগ দিয়েছি। আর এখানে সৈকত চা খাচ্ছে, আর একদিকে রান্না করছে, আর একদিকে ফোনে কথা বলছে। তো তো যাই হোক, সৈকত কিন্তু রান্নাটা ভালোই পারে, মানে ও যেটুকু রান্না জানে, ডিমের ঝোলটা কিন্তু ভালোই বানায়। মানে এটা খুব সত্যি কথা যে আমি এখানে এসে ওর কাছেই আমি এই ডিমের ঝোলটা এভাবে রান্না করা শিখেছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা, বাই, গুড নাইট।